তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে রোদ্দুর বাড়ানি, আবহাওয়াটা খুবই খারাপ। আর আমি মামার বাড়িতে যাব যেহেতু, তার জন্য আমি চুল দাড়িগুলো কাটতে এসেছি। আর মামার বাড়িতে যাব কারণ আমার মামার ছেলের ছেলে হয়েছে, ছোট একটা মানুষ। তো সেখানেই যাব মামার বাড়িতে, ষষ্ঠী পুজোর নেমন্তন্ন, ছোট মানুষটার দেখতে যাব। আর তার জন্যে গিফটগুলো কিনছি সেই ছোট মানুষটার জন্যে। আর গিফটগুলো কেমন হয়েছে বলবে। প্যান্ট জামা নিয়েছি, যেহেতু প্যান্ট জামাগুলো পছন্দ হয়েছে তার জন্য প্যাক করে নিচ্ছি। আর আমি প্যাক করে নিয়ে বাড়িতে চলে আসলাম, কারণ বাড়িতে আবার রেডি হতে হবে। আর আমি সমস্ত সংসারের কাজ টাজ করে গুছিয়ে নিয়ে, আমি স্নান টান করে নিয়ে আমি প্যান্ট জামা পরে রেডি হয়ে গিয়েছি আর রেডি হচ্ছি। আর সমস্ত কাজ গোছানো হয়ে গিয়েছে, তা আমি রেডি হয়ে গিয়েছি, আবার বার হয়ে গিয়েছি। আর বার হয়ে যাব মামার বাড়িতে। সেই ছোট মানুষটার দেখবো, কখন থেকে আফসোস হচ্ছে যে ছোট মানুষটার কখন দেখবো গিয়ে। আর গাইস তোমাদেরকেও দেখাবো, দেখতে থাকো। আর মামার বাড়িতে চলে এসেছি, এবারে ভেতরে গিয়ে দেখাবো সেই ছোট মানুষটা তোমাদেরকে। তো আমি সব কিছু পার করে যাচ্ছি সেই ছোট মানুষটা দেখতে। আর এটা আমার মামার মেয়ে দিদি। আর এই সেই ছোট মানুষটা, দেখো কত কিউট ভাবে দেখছে। আমি আবার বলছি যে মানু, নতুন পৃথিবীতে এসেছিস, কেমন হচ্ছে, কেমন লাগছে, একটু মজা করে বললাম। যেহেতু ভাইপো হয় আমরা কাকা, তার জন্য একটু কোলে নিলাম মানুষটাকে, একটু আদর করলাম, একটু ভালোবাসলাম। তো আমার কোলে বাচ্চাটা আছে, কমেন্ট করে বলো কেমন লাগছে। আমার এই ছোট্ট মানুষটা নিতে খুব ভালো লেগেছে। আর সারা রাস্তা ভাবতে ভাবতে আসছিলাম যে কখন দেখবো, কখন দেখবো। আর একটা সব থেকে বড় কথা গাইস, এর যখন ষষ্ঠী পুজো হচ্ছে আর বামনে সরিয়ে দিয়ে একটা হনুমানজি এসে পুজো করছে, এমনকি সব প্রসাদ চেকে চেকে দেখছে, এমনকি মন্ত্রপাঠ মতন বসে মন্ত্র পড়ছে। দেখো কত সুন্দরভাবে। আর এরকম দৃশ্য সত্যি আমি ফার্স্ট টাইমই দেখলাম। আর গাইস তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো সত্যি সত্যি যেন ব্রাহ্মণ বসেছে। আর ব্রাহ্মণ দেখো সাইডে দাঁড়িয়ে আছে। আর হনুমানজি যেন সত্যি সত্যি যেন পুজো করছে। আর সব কিছু চেকে চেকে দেখছে প্রসাদগুলো। আর সবার শেষে দেখো কি হয়, সাইডে রান্না বান্না হচ্ছিল, তো সেখানে এসে ওরকম চেক করছে। আর দেখো প্রসাদ দিয়েছে, আর প্রসাদে একটুখানি খেয়ে দেখছে যে কেমন হয়েছে। আর সত্যি কথা বলতে গাইস, এরকম দৃশ্য আমি কোনোদিন দেখিনি, যে এরকম ষষ্ঠী পুজোয় এরকম একটা হনুমানজি এসে ব্রাহ্মণের জায়গায় বসে পুজো করার মতন করছে। আর দেখো আমার মামা টামা কলা দিতে যাচ্ছে আর কেমন করছে, মানে কি বলবো, অনেক দেখছি না, খুবই ভালো লাগছে সেই দৃশ্যটা দেখছি, তো খুবই সুন্দর লাগছে। আর গাইস তোমরাও দেখো আর ভালো লাগবে, আর কমেন্ট করবে যে কেমন হয়েছে ভিডিওটা, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। আর লাস্টে দেখো এখানে সব খাবার আয়োজন করা হয়েছে, মাছ মাংস অনেক কিছুই করেছে। তো সেখানে এসে এমনকি খাবার চেক করছে। আর সবার শেষে একটা আলু তুলে নিয়েছে সামনের এই টেরেটাই, মানে তরকার আছে, সেই তরকার থেকে একটা দেখো আলু তুলে নিয়ে চেক করে খেয়েছে। তো যাই হোক, হনুমানজি কী রূপে এসেছিল জানি না, তো এসে খুবই ভালো হয়েছে, এরকম দৃশ্য দেখা গিয়েছে। তো আমার তো খুব ভালো লেগেছে। আর গাইস তোমাদের কেমন লেগেছে বলবে, ঠিক আছে, কমেন্টে। আর সবার শেষে ষষ্ঠী পুজো হয়ে গিয়েছে, হনুমানজিও চলে গিয়েছে, খাওয়া দাওয়া করতে সব বসে পড়লাম। সব বোন বোনেরা সবাই আছে, খুব আনন্দ হচ্ছে, ভালো লাগছে, অনেকটাই মজা হচ্ছে। আর আমার এই বোনাইটার কাণ্ডটা দেখো, খুব মজা হচ্ছে দেখো। সত্যি এই ছোট মানুষটা দেখতে এসে এত আনন্দ পাবো ভাবতে পারিনি। এখানে অনেক বোন বোনেরা আছে, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে।
আর তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলবে।